ব্রাজিল কি পারবে আজকে ইউরোপিয়ান ভূত তাড়াতে? ব্রাজিলের সামনে আবারও ইউরোপিয়ান ভূত। গত 2 দশকে ব্রাজিল এই ভূত তাড়াতে পারেনি। এবার কি পারবে? নিউ জার্সির সংবাদ সম্মেলনে এই প্রশ্নের উত্তরে ম্যাথিউস কুনিয়া যেন ভূত তাড়ানো ওঝা হয়ে গেলেন। ব্রাজিলের 9 নম্বরের দাবি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার নতুন গল্প লিখবেই। কুনিয়ার মনে বুদবুদ তোলা সে গল্পের পটভূমি কিন্তু ভয়ের। 2006 বিশ্বকাপ থেকে ব্রাজিল প্রতিবারই ইউরোপের দলের কাছে হেরে বিদায় নেয়। ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, বেলজিয়াম ও ক্রোয়েশিয়া এই সময়ে এক একটি বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা স্বপ্ন অন্তর করে দিয়েছে। এবার সেই 16 সামনে দাঁড়িয়েছে নরওয়ে। অতীত ইতিহাসের দিকে তাকিয়ে এ ম্যাচের আগে যে কোনো ব্রাজিল সমর্থকেরই একটি ভয় থাকার কথা। বিশ্বকাপে কখনো শেষ 16 ওপাশে যেতে না পারা নরওয়ের বিপক্ষে ব্রাজিল 4 বারের মুখোমুখিতে একবারও জয় পায়নি। এর মধ্যে 1998 বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের কাছে 2-1 গোলে হেরেছে ব্রাজিল। কিন্তু কুনিয়া এবার সংকল্পবদ্ধ, অতীতের ভূত তাড়াতে মাঠে নিজেদেরকে কাজে লাগাতে চান। আশা করি এবার আমরা নতুন গল্প লিখতেই পারবো। শেষ 32 দলের রাউন্ডে জাপানকে গুড বাই বলার পর ব্রাজিলের নতুন গল্প লেখার পালে হাওয়ার জোর বেশ বেড়েছে। কারণ অ্যানচেলোত্তির ব্রাজিল যত ম্যাচ খেলেছে আক্রমণে ধার বাড়ার সঙ্গে রক্ষণও তো তত জমাট হয়েছে। আক্রমণে ভিনি এবং কুনিয়া যদি হন ব্রাজিলের ফালা রক্ষণের বর্ম, তাহলে নিশ্চয়ই দানিলো দলগার্ড সান্তোরাস হয়ে উঠবেন আগুন। ডগলাস কি বলেছেন শুনুন। নরওয়েকে হারাতে না পারার যে কলঙ্ক সেটা ঘুচিয়ে ফেলা আমাদের জন্য বাড়তি প্রেরণা হয়ে উঠেছে। তাতে সম্ভবত বড় চমক হতে পারেন কুনিয়া। 3 গোল করা এই ফরওয়ার্ড নিচে নেমে গোল ঠেকানোতেও বেশ ভালো করায় শুক্রবার তাকে অনুশীলনে দেখা গেল সেট পিস ঠেকাচ্ছেন। মরিস টাউনে সে অনুশীলনে ছিলেন 15 জন নরওয়েজিয়ান সাংবাদিক। তাদের সৌজন্যে খবরটা নরওয়ে শিবিরে পৌঁছে দেওয়ার কথা। সবাই জানেন নরওয়ের দৃষ্টিকোণ থেকে এই ম্যাচ আসলে আর্লিং হল্যান্ড বনাম ব্রাজিলের রক্ষণভাগ। 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার হল্যান্ডকে ঠেকাতে প্রিমিয়ার লিগ ও বন্দুসলিগার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা কাজে লাগাবে কুনিয়া ও গ্যাব্রিয়েল মাগালাইসেল। যদিও তার আগে ব্রাজিলের মাঝমাঠের একটা দায়িত্ব থাকে, আর সেখানে গেলেছেন বেশ বড় একটা ধাক্কা। চোট পেয়ে ছিটকে পড়েছেন মিডফিল্ডার লুকাস পাকেতা। তার জায়গায় কে খেলবেন? ব্রাজিল কোচ অ্যানচেলোত্তি তা গোপন রাখলেও অনুশীলনে গ্যাব্রিয়েল মার্তিনেলিকে পাকেতার জায়গায় খেলতে দেখা গেছে। আরও খোলাসা করে বললে জাপান ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাজিলের যে একাদশ ছিল সেটা ঘুরিয়ে ফিরিয়ে অনুশীলনে পরোক্ষ করেন অ্যানচেলোত্তি। ইতালিয়ান এই কোচের হল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত চ্যালেঞ্জের জায়গাও আছে। ক্লাব ফুটবলে 8 বার হল্যান্ডের মুখোমুখি হয়েও অ্যানচেলোত্তি জিতেছেন ও হেরেছেন 2 বার করে, ড্র করেছেন 4 বার। কেইটেল রেগডালের এসব নিয়ে মাথা ব্যথা নেই। 28 বছর আগেও বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের হার নিশ্চিত করা রেগডাল এ ম্যাচে নরওয়েকে এগিয়ে রাখবেন, সেটাই স্বাভাবিক। ব্রাজিলই এ ম্যাচে সবচেয়ে বেশি চাপে থাকবে, আবারও পা হারাতে পারে বলে এই ভয়টা তাদের মধ্যেই রয়েছে। তা থাকতেই পারে, তবে প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে বল কেড়ে গোল আদায়ে কিন্তু এ বিশ্বকাপে ব্রাজিলের সবার ওপরে। এ পর্যন্ত 9 গোলের 4টি এভাবে আদায় করেছে অ্যানচেলোত্তির নতুন ব্রাজিল। নরওয়ে কোচ স্থাল সলবাক্কেনের দুশ্চিন্তার জায়গা হলো তাদের রক্ষণভাগের বক্সের আশেপাশে বল হারানোর প্রবণতা বেশি। আরও একটি বিষয়, তার দুশ্চিন্তা বাড়াতে ম্যাচের শেষ দিকে বদলি নামতে পারেন নেইমার জুনিয়র। ইউরোপিয়ান ভূত তাড়াতে ব্রাজিল সম্ভবত কিছুই বাদ রাখবে না, খেলাবেন নেইমার জুনিয়রকে।